আমি সায়ন, আর আপনি শুনছেন চলো শোনা যাক। এই পডকাস্টে আপনি আড্ডা, গল্প, আলোচনা সবই পাবেন। তাই দেরি না করে যারা চ্যানেলে নতুন তারা চটজলদি সাবস্ক্রাইব করে নিন। আজকের গল্প আশাপূর্ণা দেবী রচিত মাখন বিলাসী। আর গল্প শুরু করার আগে বলে রাখি, যদি একবার গল্পটা ভালো লাগে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেরি না করে চলো শুরু করা হচ্ছে আজকের গল্প মাখন বিলাসী। এই গল্পটা আমার বানানো নয়, সত্যি গল্প। বলেছিল আমার ভাগ্নি নিত্যহরি। বলেছিল ভোজন বিলাসী অনেকেই থাকে, ভোজনের ব্যাপারে খুঁত ঘটলে খুঁতখুঁতানি আর অন্ত থাকে না তাদের। তেমন হলে তো খুনি চেপে যায় মাথায়। যেমন হয়েছিল আমাদের গ্রামের একদার জমিদার বংশ শ্যামরতন গাঙ্গুলির। শ্যামরতনের ফাঁসিতে লটকাবার কারণ তো ওই ভোজন বিলাস। না, ফাঁসির খাওয়া খেয়ে মরেনি শ্যামরতন। তেমন স্থূল বিলাস ছিল না তার, ছিল সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপার। শ্যামরতনের নাক আর জিভ ছিল অমানবিক শক্তি সম্পন্ন। শ্যামরতন ভাত খেয়ে ধরে ফেলে বলতে পারত যে ওই ভাতের চালের জন্মস্থান কোথাও শ্মশানের ধারে কাছের কোনো ধান খেতে কিনা। কারণ তেমন হলে তিনি নাকি ভাতে মরা পোড়া গন্ধ পেতেন। পায়েস খেয়ে ধরতে পারতেন শ্যামরতন সেই পায়েসের দুধের উৎসস্থল গোমাতাটি ঘাস খেয়েছিল না বেলপাতা খেয়েছিল। বেলপাতা খেলে শ্যামরতন পায়েসের তিক্ততার স্বাদ পেতেন। সেই অমানবিক অনুভূতি কাল হয়েছিল তার। একদিন খেতে বসে মাছের কালিয়ার মাছে পেকো পুকুরের গন্ধ পেলেন শ্যামরতন। ব্যাস, হাত গুটিয়ে ডাক পাঠালেন মাছওয়ালা জেলেকে। তারপর জেরার ওপর জেরা, কোন পুকুরের মাছ ইত্যাদি। জেলে ছোকরাও একদার প্রজার বংশধর, কিন্তু এখন তাদের ইউনিয়ন হয়েছে, তাই জেরার মুখে চোটপাট জবাব দিয়ে বসল। হ্যাঁ, পাকের পুকুরের মাছ তো বটেই, পুকুরের পাকের জন্যে তো সে আর দায়ী নয়। আর যায় কোথায়, একে দুপুরের ভোজটি কুবলেট, তাই আবার চোটপাট জবাব। ধাই করে হাতের কাছে হাড়ি কাঁসার গ্লাসটা ছুঁড়ে বসলেন শ্যামরতন। আর বললে বিশ্বাস করবে না তোমরা, গেলাস খেয়ে ছোকরা সেই যে রগ চেপে বসে পড়ল, আর উঠল না। একবারই লোক সাক্ষী, পালাবার পথ রইল না। ফাঁসি খাটে ঝুলতে হলো শ্যামরতনকে। তা শ্যামরতনের মতো নত করা না হলেও ভোজন বিলাসী অনেকেই আছেন, ওটা অনেকেরই দেখা। আবার শয়ন বিলাসীও আছে ঢের। শয়ন বিলাসীর সংখ্যা নেহাত কম নয়। মশারির বাইরে মশা ঘুরলেও ঘুম ভেঙে যায়। তোষকের নিচে এক গোছা চুল থাকলেও ঘুম আসে না, এমন লোক আমার চোখে নিজেরই দেখা। এরা জীবনে কখনো শত প্রয়োজনেও অপরের কারো বাড়িতে রাত্রি বাস করতে পারে না। এরা শয়ন বিলাসে হানি ঘটবার ভয়ে নিকট আত্মীয়র ব্যাপারেও রাতে মরা কাঁধে দেয় না। দূরপাল্লায় বিয়ে বাড়ি যায় না, আর 7 জন্মেও ভ্রমণ টমনে বেড়ায় না। রেলগাড়ি এদের কাছে বাঘ। এরা অদ্ভুত, তবু এরা সমাজমান্য ব্যক্তি। এদের পরিচয় অল্প বিস্তর সকলেরই জানা। তবে ভোজন বিলাসী, শয়ন বিলাসী এসব শব্দ অভিধানে আছে, কিন্তু মাখন বিলাসী আছে এ শব্দ অভিধানে? না, আমি তো দেখিনি। চলন্তিকা থেকে শুরু করে ঠাকুরদার আমলের সেই 1250 ওজনের বৃহৎ সঠিক বঙ্গাবিধানেও অভাত্রে দেখেছি, কোথাও পাইনি এই শব্দ। তার মানে আমাদের চাটুর্যেদা স্রেফ স্বয়ম্ভূ। তবে চাটুর্যেদারের পরিচয় আমাদের এই পিকনিকের আগের দিন পর্যন্ত জানা ছিল না। গোলা গেরস্থ লোক আমরা, কে বা কবে পিকনিক করেছে, কিন্তু কুজোরও তো কখনো সখনো চিত হয়ে শুতে সাধ যায়। তাই আমাদের ওই ভোদর অফিসে কেরানিদের পিকনিকের শখ। বারাসাতের একজন বড় লোকের একখানা আরামকুঞ্জ জোগাড় করা হলো কোনো একজন বন্ধুর তুতো তাতার মারফত। তারপর উৎসাহের ঘটায় পকেট হালকা করে চাঁদা উঠিয়ে ফেলা হলো অনেক। অর্থাৎ অতঃপর ফর্দ লেখার আর পরিকল্পনা চড়তে লাগলো বেশ কদিন ধরে। উৎসাহ চোটে বুড়োরাও তরুণ হয়ে উঠল যেন। এরই মাঝখানে বিনা মেঘে বজ্রপাত। চাটুর্যেদা বলে বসল, হ্যাঁ দেখ বাবু, আমার বোধহয় পিকনিকে যাওয়া হবে না।
এই যাওয়া হবে না মানে? কথাটা শুনে ভেড়ার গোয়ালে আগুন লেগে যায় যেন। সকালে চেঁচিয়ে উঠে উঠলাম, যাওয়া হবে না মানে এটা কি? মানে? চাটুর্যেদা একটু লাজুক হাসি হেসে বলল, আমার আমার একটু মানে একটু বদভ্যাস আছে। তোদের বলছি, তোদের তো বলছিলিস সকাল সকাল বেরোনো, কাজেই। বদভ্যাস? তোমার আবার বদভ্যাস কি? নেশা টেশা করো নাকি? রেগে বলি আমরা। চাটুর্যেদা তেমনই লাজুক হেসে বলে, তা সে একরকম নেশাই। তা মানে হচ্ছে বুঝলি, আমি একটু মাখন বিলাসী। মাখন বিলাসী? বুঝলাম না, তার মানে কি? ও হো, সকাল মাখন খাওয়ার অভ্যাস আছে নাকি? হরিনারায়ণ মধুসূদন, এই তোমার সমস্যা? মাথা থেকে পাহাড় নামে আমাদের। সমস্যারে বলি, আরে খেও না বাবা, যত পারো মাখন খেও। বলো কিলো মাখন নিয়ে যাবো তোমার জন্যে? চাটুর্যেদা মাথা ঠাতা নিড়িয়ে বলে, না রে বাবা, খাওয়া পাওয়া না, মাখা। যেমন ভোজন শয়ন তেমন আর কি। সকালবেলা আমি একটু তেল মাখি। তেল মাখো? তা সেটা আবার ভাববার কথা নাকি? কে না মাখে? কখন মাখো? এই মানে সারা সকালটাই, চা খাবার পর থেকে অফিস যাওয়ার আগে পর্যন্ত। আমরা অবাক না হয়ে থাকতে পারি না, বলি, সারা সকাল ধরে তুমি শুধু তেল মাখো রোজ? বললাম তো বাপু, আমি একটু মাখন বিলাসী। আমাকে তোরা পিকনিক টিকনিক থেকে বাদ দে। চাটুর্যেদাকে বাদ? যে চাটুর্যেদা চাঁদা দিয়েছে সব থেকে বেশি, আমি আবার কর্মকর্তাদি প্রধান কিনা, তাই তেড়ে উঠে বলি, বাদ। অসম্ভব কথা বলো না চাটুর্যেদা, সারা সকালেই তেল মাখো তুমি বাবা। যতক্ষণ না খিচুড়ি মাংস নামে ততক্ষণ ধরেই তুমি মেখো। মোট কথা, বাদ কাউকেই দেওয়া যাবে না। তোমায় তো প্রশ্নের বাইরে। চাটুর্যেদা আনমনে গলায় বলল, তাই বলছিস? বলছিস তো বেশ, ঠিক আছে, তোদের এতই যখন ইচ্ছা। রওনাটা কখন? ওই তো ভোর 5:30টায়। অফিস ভ্যানটাই পাওয়া যাবে, বলে রেখেছি ড্রাইভারকে। রোজ যেমন সবাইকে তোলে, সেইভাবে শ্যামবাজার থেকে মাংস মিষ্টি আর দই কিনে সোজা এগিয়ে যাওয়া। এত সব করবি? চাটুর্যেদা বিপন্নভাবে বলল, পৌঁছাতে তো তাহলে অনেক দেরি হয়ে যাবে। দেরি আবার কিসের? শ্যামবাজার থেকে বারাসাত আবার কতটুকু? 6:30টার মধ্যে ঠিক পৌঁছে যাব। ঠিক আছে। এবার চাটুর্যেদার কণ্ঠ প্রীত, তাহলে আর অসুবিধা নেই, 6:30টাতেই শুরু করি আমি, ওটাই আমার টাইম। কিন্তু কে জানে চাটুর্যেদার সুবিধার অসুবিধার আর টাইমের কাটা শেখরার দোকানের নিত্যির কাটা। যতই হোক, বেরোনোর ব্যাপার তো। অফিসের টাইমের মতন মার কাট কি আর হয়? হয় না। 5 জনের দরজায় 5 মিনিট দাঁড়াতেই দেরি। চাটুর্যেদার দরজায় যখন গিয়ে দাঁড়ালাম, তখন বাজে 6টা। জোরে জোরে হাঁক পারি, চাটুর্যেদা বেরিয়ে এসো চাটুর্যেদা। খালি গা, পরনে লুঙ্গি। এই কি চাটুর্যেদা, এখনো তৈরি হওনি? হয়েছিলাম, চাটুর্যেদা নির্লিপ্ত গলায় বলে। ছেড়েও ফেললাম। তোদের তো বিস্তর দেরি হয়ে গেল। বিস্তর দেরি কই? না তো, মাত্র 5:30টার জায়গায় 6টা। 7 ঘাটের মাছ 1 ঘাটে করা, 8 ঘন্টা দেরি। আর এমন কি? নাও জামাটা এবার গায়ে দিয়ে এসো। না। চাটুর্যেদা অঙ্ক কষার ভঙ্গিতে বলে, এখান থেকে তোরা এখনো গ্রো স্ট্রিট থেকে চৌধুরীকে নিবি, তারপর শ্যামবাজার থেকে মাংস কিনবি, দই মিষ্টি কিনবি, তারপর অসম্ভব, 6:30 তো বাজবে, টাইম পার হয়ে যাবে। উফ, কি মুশকিল। তেল মাখা তো আর ক্যাপসুল খাওয়া নয়। না হয় 8 ঘন্টা দেরি হলো। পাগল! চাটুর্যেদা মাথা নাড়ে। তা হয় না, অন্য পথ ধরি। বলি, তার মানে 8 ঘন্টা দেরির জন্য তুমি যাবে না? আমাদের এত বড় একটা শাস্তি দিচ্ছ তো? এবার যেন একটু কাজ হলো। মানে
আসলে তো লোকটা ভালোই, ওই মাখন বিলাসী ওকে উল্টো পাল্টা করে দিয়েছে। বিব্রতভাবে চাটুর্যদা, ছি ছি ছি, এ কি বলছিস? মানে ব্যাপারটা কি জানিস? আরে জানি জানি, সব জানি, তুমি উঠে এসো। আরে উঠে এসো জলদি, নাচে তো ওই খালি গায়ে অবস্থাতে তোমাকে পাজা কোলা করে তুলে নিয়ে যাব। আমাদের এই ডাকাতি মনোভাব দেখে বোধ করি ভয় হই লোকটার, তাড়াতাড়ি বলে, না বাবা, জামা পরে আসছি। তবে ব্যাপারটা কি জানিস? আমরা সমস্যারে বলি, জানি জানি, তুমি একটু মাখন বিলাসী, এই তো, আমরা সবাই মিলে না হয় তোমাকে চাঁদা করে তেল মাখিয়ে দেব, হলো তো? চলো চলো এবার ওঠো। কিন্তু প্রশ্ন তো মাখিয়ে দেওয়ার নয়, প্রশ্ন হচ্ছে টাইমের। চাটুর্যদা, সে টাইমটা হচ্ছে 6:30। যখন আমরা মাংসের দোকানে বকাবকি চেঁচামেচি জুড়ে দিয়েছি, জুড়তে তো হবেই, নইলে আর পিকনিকের আমোদটা কি? 40 টাকা 24। দোস্ত তো ঝাঁপিয়ে পড়েছে দোকানটায় গিয়ে, ফুর্তির বান ডাকছে তখন। অতএব দোকানিকে নিয়েই মস্করা ঠাট্টা। কি বাবা, পাঠার গালাটা কেটে আমাদের গালাগুলোই কাটছ যে? ও, কি ওজন হচ্ছে? বলি মেয়েটিগুলোকে এই সাইডে সরাচ্ছ কেন? বেশি দামে বেচবে বলে? ওয়ে ভাই, পাঠাটা কি বোকা পাঠা নয় তো? দেখ, খেয়ে আবার কিন্তু সবাই মিলে বোকা না হয়ে যায়। ইত্যাদি প্রভৃত বুনো গাইয়া রসিকতা। কসাইয়ের সঙ্গে আর কি বা উচ্চাঙ্গে রসিকতা হবে? একই পদ্ধতিতে দই মিষ্টির দোকানেও কলা পাতা ইত্যাদি কিনে উল্লাসধ্বনি করতে করতে আমরা সেই বারাসাতের যে আরামকুঞ্জে গিয়ে পৌঁছালাম তখন 8:10। দেখি চাটুর্যদা মলিন মুখে নির্জীবের মতন বসে পড়েছে এক পাশে। জোর গলায় বলি, কই চাটুর্যদা, লেগে যাও। চাটুর্যদা সর্বহারা গলায় বলে ওঠে, আর লেগে যাওয়া, দুদিক থেকেই সর্বনাশ হয়ে গেল। দুদিক থেকে সর্বনাশ? সে কি জিনিস? কি আবার, একদিকে 1.5 ঘন্টা লেট, অপরদিকে আমাদের তাড়নায় তেলের শিশি আনতে ভুল। তেলের শিশি? কি তেল গায়ে মাখো তুমি চাটুর্যদা? গায়ে আর কি তেল মাখবো? সর্ষের তেলই মাখি। তবে তবে চিন্তাটা কিসের? রান্নার জন্য তো আমাদের কাছে 500 টিন আছেই, তাতে আমার কি কাজ কলা? চাটুর্যদা উদ্যত্ত গলায় বলে, তার তো 1 ভাগ সর্ষে আর 3 ভাগ ভেজাল। বলো কি চাটুর্যদা, আমরা কি কলের তেল এনেছি? গণেশের তেলের টিন? আরে রেখে দে তোদের কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। চাটুর্যদা এবার খিচিয়ে ওঠে, দেখতে আর বাকি নেই কাউকে। মূলোর রস আর লঙ্কা গুঁড়োর ঝাঁঝের ভেজাল মেরে। তাহলে তুমি কি তেল মাখো? হতাশ হয়ে বলি। কি তেল? চাটুর্যদা গর্বিত ভঙ্গিতে বলে, খাঁটি রায় সর্ষে কিনে বাড়িতে পিষে তেল তৈরি করে নিই। মানে তোর বৌদি করে দেয়। তার মানে তোমার মাখন বিলাসের দাপটে বেচারা বৌদির হাড়ও বেশি? হাড় আবার পেশা কি? চাটুর্যদা ক্রুদ্ধ গলায় বলে, হিন্দু নারী স্বামীর জন্য এটুকুও তো করবেই, আর কতই বা তেল মাখি আমি? দৈনিক তো মাত্র 8 পোয়া। 8 পোয়া? 8 পোয়া করে তুমি তেল মাখো? চাটুর্যদা করুণ স্বরে বলে, ওর বেশি আর তেল পাবো কোথা থেকে বল? পাওয়ার কথা হচ্ছে না। অফিসের বেলায় তা কি, ওই তেলটুকুর জোরেই তো দাঁড়িয়ে আছি। তোদের পাল্লায় পড়ে আজ আমার সর্বনাশ হয়ে গেল। এমন তারা দিলি। আমরা জোর দিয়ে বলি, একটা দিন গণেশ মাখলে কিছু সর্বনাশ হবে না চাটুর্যদা, তোমার সোনার কান্তি সোনারই থাকবে। এসো টিন খুলি। কিন্তু টিন খুলে আর কি হবে? মন খুলে কই? মনে যে সিল মারা, জব্বর সিল। মাটির গেলাসের 1 গেলাস তেল নিয়ে বসে তো পড়েই চাটুর্যদা, কিন্তু মাখে কই? বারবার কেবল নাকের কাছে তেল টানে আর নাকটা কুচকে নামিয়ে রাখে। কি হলো চাটুর্যদা, শুরু করো। শুরু? ভাবছি। চাটুর্যদা হঠাৎ যাকে বলে নিদ্রথিতের মতন চমকে উঠে বলে, তোদের ওদিকে কদ্দূর? এই তো উনুনে আগুন পড়ল। রান্নার মেনুটা কি? রান্নার খিচুড়ি, মাংস, আলুর দম, পাঁপড় ভাজা, চাটনি। ঠিক আছে ঠিক আছে। চাটুর্যদা উল্লাসের গলায় বলে, হয়ে যাবে,
তোদের হতে হতে আমি এসে যাব। কোথা থেকে এসে যাবে? আমরা তেলটা নিয়ে বাড়ি থেকে, প্রসন্ন বদনে উদ্যত গলায় বলে ওঠে চাটুর্যেদা। তেলটা নিয়ে বাড়ি থেকে মানে পার্ক সার্কাস থেকে? চাটুর্যেদা, তুমি আমাদের সঙ্গে মশকরা করছো না পাগল হয়ে গিয়েছো? আরে বাবা, মশকরাও নয়, পাগলও নয়, দিব্যি সাদা বাংলায় বলছি। দেখ না বাবা, যাবো আর আসবো। বারাসাত থেকে পার্ক সার্কাস, তুমি যাবে আর আসবে। আরে বাবা দেখ না, তোদের হাতের রান্না তো, তার মধ্যে 3 বার যাওয়া আসা হয়ে যাবে। চাটুর্যেদা, পাগলামি করো না। কি মুশকিল? পাগলামিও নয়, মাতলামিও নয়, সির্ফ সাদা বাংলা। কিন্তু তোমার টাইম? সে তো অনেকক্ষণ আগেই ব্রহ্মপুত্রের জলে তলিয়ে গেছে। এখন আর একটা দিক রক্ষা করতে চেষ্টা তো করতেই হবে। মূল্যর রসটা না মেখে একটু খাঁটি তেল জুতোটা পায়ে গলিয়ে বীর বিক্রমে এগিয়ে যায় চাটুর্যেদা আলো আলো মুখে। 24 জন দস্যু, 24 দ্বিগুণে 48 বার বারণ করলাম। চাটুর্যেদা অটল। অত ঘাবড়াচ্ছিস কেন? দেখ না, যাবো আর আসবো। তারপর আর কি, গেছি আর আসছে, মানে আসছেন। মাংস নাবলো, খিচুড়ি নাবলো, আলুর দম, চাটনি সব নাবলো। চাটুর্যেদার দেখা নেই। এদিকে উনুন নিবে আসছে, তার সঙ্গে উৎসাহ। তবে পাঁপড়গুলো ভাজা হোক। নেই ভাগনার প্রস্তাব। উত্তরে হোক হোক। পাঁপড়গুলো তো নেতিয়ে যাচ্ছে, তবে পাতাগুলোও পাতা হোক। উত্তরে হোক হোক। মাংসটাও ততক্ষণে ভাগ করা হোক। হোক হোক। কি করা যায় অতঃপর? খিচুড়িটা হাতা হাতা পাতায় দেওয়া হোক। হোক। 2-1 জন বাদে বাকি সবাই বসে পড়া হোক। হোক। পেট তো চুই চুই, খাওয়া আরম্ভ হোক। হোক। কোড়ায় না হয় একটু একটু চাটনি চাটা হোক। তাই হোক। আরও কিছুক্ষণ পরে বাকি জনদের যখন পেট কাঁদছে, প্রস্তাব হলো কাক এসে ছড়াছড়ি করছে, বাকি জনেরাও বসে পড়ুক। পড়ুক। আর অপেক্ষার মানে হয় না, মানে হয় না। কি কেলেঙ্কারি, কি কেলেঙ্কারি! কি যাচ্ছে তাই, কি যাচ্ছে তাই! কি হোপলেস, কি হোপলেস! ব্রেনের ডিফেক্ট আছে, নিঘাত নিঘাত, স্ক্রু ঢিলে আছে নিশ্চয়ই। বৌদি ছাড়েনি বোধ হয়, তাই সম্ভব। খেয়ে ঘুম মারছে, তাই সম্ভব। যাওয়ার সময় ভাগের খাবারটা গাড়িতে তুলে নিয়ে ওর বাড়িতে নামিয়ে দেওয়া যাক। হোক হোক। ডেচকির তলা চেঁচে পুচে যখন দই মিষ্টির খালি হাঁড়িতে ভরে ফেলা হয়েছে, তখন হঠাৎ ওদিকে থেকে কোথায় শোরগোল উঠেছে। এসেছে এসেছে, আরে এসেছে। কে এসেছে? ড্রাইভার? আরে ড্রাইভার জন্মে কে মরেছে, এসেছে চাটুর্যেদা। এই মার সেই মার করে তীরে যাই আমরা। এই তোমার আসবার সময়? চাটুর্যেদা লাজুক হাসি হেসে বলল। তেলটা হাতে নিয়ে দারুণ লোভ এসে গেল বুঝলি, ভাবলাম মেখেই যাই, মানে আর কি। কিন্তু কে তখন তার মানে কানে নেয়? সামান্য একটু তেল মাখার জন্য নিজের তো বটেই, এতগুলো লোকের আমোদ মাটি করলে তুমি। এই অভিযোগ নিয়ে তো ঝাঁপিয়ে পড়েছে সবাই। চাটুর্যেদার নির্বিকার আলো আলো মুখে বলে, সামান্য কি অসামান্য সে তোরা কি বুঝবি? অতক্ষণ বিরহের পরেই শিশিটাকে দেখে ফুর্তির চোটে 3 দিনের তেল একদিনেই মেখে ফেললাম। বলেই তো ছিলাম বাপু, আমি একটু মাখন বিলাসী। সত্যি গল্প বলেছিল আমার ভাগ্নি নিত্যহরি। বলেছিল ভোজন বিলাসী অনেকেই থাকে, ভোজনের ব্যাপারে খুঁত ঘটলে খুঁতখুঁতানি আর অন্ত থাকে না তাদের। তেমন তেমন হলে তো খুনই চেপে যায় মাথায়। যেমন হয়েছিল আমাদের গ্রামের একদার জমিদার বংশ শ্যামরতন গাঙ্গুলির। শ্যামরতনের ফাঁসিতে লটকাবার কারণ তো ওই ভোজন বিলাস। না, ফাঁসির খাওয়া খেয়ে মরেনি শ্যামরতন,
তেমন স্থূলবিলাস ছিল না তার, ছিল সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপার। শ্যামরতনের নাক আর জিভ ছিল অমানবিক শক্তি সম্পন্ন। শ্যামরতন ভাত খেয়ে ধরে ফেলে বলতে পারত যে ওই ভাতের চালের জন্মস্থান কোথাও শ্মশানের ধারে কাছের কোনো ধান খেতে কিনা, কারণ তেমন হলে তিনি নাকি ভাতে মরা পোড়া গন্ধ পেতেন। পায়েস খেয়ে ধরতে পারতেন শ্যামরতন সেই পায়েসের দুধের উৎসস্থল গোমাতাটি ঘাস খেয়েছিল না বেলপাতা খেয়েছিল। বেলপাতা খেলে শ্যামরতন পায়েসের তিক্ততার স্বাদ পেতেন। সেই অমানবিক অনুভূতি কাল হয়েছিল তার। একদিন খেতে বসে মাছের কালিয়ার মাছে পেকো পুকুরের গন্ধ পেলেন শ্যামরতন। ব্যাস, হাত গুটিয়ে ডাক পাঠালেন মাছওয়ালা জেলেকে। তারপর জেরার ওপর জেরা, কোন পুকুরের মাছ ইত্যাদি। জেলে ছোকরাও একদার প্রজার বংশধর, কিন্তু এখন তাদের ইউনিয়ন হয়েছে, তাই জেরার মুখে চোটপাট জবাব দিয়ে বসল, হ্যাঁ পাকের পুকুরের মাছ তো বটেই, পুকুরের পাকের জন্যে তো সে আর দায়ী নয়। আর যায় কোথায়, একের দুপুরের ভোজটি কুবলেট, তাই আবার চোটপাট জবাব। ধাই করে হাতের কাছে হাড়ি কাঁসার গ্লাসটা ছুঁড়ে বসলেন শ্যামরতন। আর বললে বিশ্বাস করবে না তোমরা, গেলাস খেয়ে ছোকরা সেই যে রগ চেপে বসে পড়ল, আর উঠল না। একবারই লোক সাক্ষী, পালাবার পথ রইল না, ফাঁসি কাটে ঝুলতে হলো শ্যামরতনকে। তা শ্যামরতনের মতো নত কড়া না হলেও ভোজনবিলাসী অনেকেই আছেন, ওটা অনেকেরই দেখা। আবার শয়নবিলাসীও আছে ঢের। শয়নবিলাসীর সংখ্যা নেহাত কম নয়। মশারির বাইরে মশা ঘুরলেও ঘুম ভেঙে যায়, তোষকের নিচে এক গোছা চুল থাকলেও ঘুম আসে না, এমন লোক আমার চোখে নিজেরই দেখা। এরা জীবনে কখনো শত প্রয়োজনেও অপরের কারো বাড়িতে রাত্রিবাস করতে পারে না। এরা শয়নবিলাসে হানি ঘটবার ভয়ে নিকট আত্মীয়র ব্যাপারেও রাতে মরা কাঁধে দেয় না, দূরপাল্লায় বিয়ে বাড়ি যায় না, আর 7 জন্মেও ভ্রমণ টমনে বেড়ায় না। রেলগাড়ি এদের কাছে বাঘ। এরা অদ্ভুত, তবু এরা সমাজমান্য ব্যক্তি। এদের পরিচয় অল্প বিস্তর সকলেরই জানা। তবে ভোজনবিলাসী, শয়নবিলাসী এসব শব্দ অভিধানে আছে, কিন্তু মাখনবিলাসী আছে এ শব্দ অভিধানে? না, আমি তো দেখিনি। চলন্তিকা থেকে শুরু করে ঠাকুরদার আমলের সেই 1250 ওজনের বৃহৎ সঠিক বঙ্গাবিধানেও অভাত্রে দেখেছি, কোথাও পাইনি এই শব্দ। তার মানে আমাদের চাটুর্যেদা স্রেফ স্বয়ম্ভূ। তবে চাটুর্যেদারের পরিচয় আমাদের এই পিকনিকের আগের দিন পর্যন্ত জানা ছিল না। গোলা গেরস্থ লোক আমরা, কে বা কবে পিকনিক করেছে, কিন্তু কুজোরও তো কখনো সখনো চিত হয়ে শুতে সাজ যায়। তাই আমাদের ওই ভোদর অফিসে কেরানিদের পিকনিকের শখ। বারাসাতের একজন বড় লোকের একখানা আরামকুঞ্জ জোগাড় করা হলো কোনো একজন বন্ধুর তুতো তাতার মারফত। তারপর উৎসাহের ঘটায় পকেট হালকা করে চাঁদা উঠিয়ে ফেলা হলো অনেক। অর্থাৎ অতঃপর ফর্দ লেখার আর পরিকল্পনা চড়তে লাগলো বেশ কদিন ধরে। উৎসাহ চোটে বুড়োরাও তরুণ হয়ে উঠল যেন। এরই মাঝখানে বিনা মেঘে বজ্রপাত। চাটুর্যেদা বলে বসল, হ্যাঁ দেখ বাবু, আমার বোধহয় পিকনিক ঠিকনিকে যাওয়া হবে না। এই যাওয়া হবে না মানে? কথাটা শুনে ভেড়ার গোয়ালে আগুন লেগে যায় যেন। সকালে চেঁচিয়ে উঠে উঠলাম, হ্যাঁ যাওয়া হবে না মানে এটা কি? মানে? চাটুর্যেদা একটু লাজুক হাসি হেসে বলল, আমার একটু মানে একটু বদভ্যাস আছে। তোদের বলছি, তোদের তো বলছিলিস সকাল সকাল বেরোনো, কাজেই। বদভ্যাস? তোমার আবার বদভ্যাস কি? নেশা টেশা করো নাকি? রেগে বলি আমরা। চাটুর্যেদা তেমনই লাজুক হেসে বলে, তা সে একরকম নেশাই। তা মানে হচ্ছে বুঝলি, আমি একটু মাখন বিলাসী। মাখন বিলাসী? বুঝলাম না, তার মানে কি? ও হো, সকাল মাখন খাওয়ার অভ্যাস টভ্যাস আছে নাকি? হরিনারায়ণ মধুসূদন, এই তোমার সমস্যা। মাথা থেকে পাহাড় নামে আমাদের। সমস্যারে বলি, আরে খেও না বাবা, যত পারো মাখন খেও। বলো ক কিলো মাখন নিয়ে যাবো তোমার জন্যে? চাটুর্যেদা মাথা ঠাতা নিড়িয়ে বলে, না রে বাবা, খাওয়া পাওয়া না, মাখা। যেমন ভোজন শয়ন তেমন আর কি।
সকালবেলা আমি একটু তেল মাখি। তেল মাখো? তা সেটা আবার ভাববার কথা নাকি? কে না মাখে? কখন মাখো? এই মানে সারা সকালটাই, চা খাবার পর থেকে অফিস যাওয়ার আগে পর্যন্ত। আমরা অবাক না হয়ে থাকতে পারি না, বলি, সারা সকাল ধরে তুমি শুধু তেল মাখো রোজ? বললাম তো বাপু, আমি একটু মাখন বিলাসী, আমাকে তোরা পিকনিক টিকনিক থেকে বাদ দে। চাটুর্যেদাকে বাদ? যে চাটুর্যেদা চাঁদা দিয়েছে সব থেকে বেশি, আমি আবার কর্মকর্তাদি প্রধান কিনা, তাই তেড়ে উঠে বলি, বাদ। অসম্ভব কথা বলো না চাটুর্যেদা, সারা সকালেই তেল মাখো তুমি বাবা, যতক্ষণ না খিচুড়ি মাংস নামে ততক্ষণ ধরেই তুমি মেখো। মোট কথা, বাদ কাউকেই দেওয়া যাবে না, তোমায় তো প্রশ্নের বাইরে। চাটুর্যেদা আনমনে গলায় বলল, তাই বলছিস? বলছিস তো বেশ, ঠিক আছে, তোদের এতই যখন ইচ্ছা। রওনাটা কখন? ওই তো ভোর 5:30টায়। অফিস ভ্যানটাই পাওয়া যাবে, বলে রেখেছি ড্রাইভারকে। রোজ যেমন সবাইকে তোলে, সেইভাবে শ্যামবাজার থেকে মাংস, মিষ্টি আর দই কিনে সোজা এগিয়ে যাওয়া। এত সব করবি? চাটুর্যেদা বিপন্নভাবে বলল, পৌঁছাতে তো তাহলে অনেক দেরি হয়ে যাবে। দেরি আবার কিসের? শ্যামবাজার থেকে বারাসাত আবার কতটুকু? 6:30টার মধ্যে ঠিক পৌঁছে যাব। ঠিক আছে। এবার চাটুর্যেদার কণ্ঠ প্রীত, তাহলে আর অসুবিধা নেই, 6:30টাতেই শুরু করি আমি, ওটাই আমার টাইম। কিন্তু কে জানে চাটুর্যেদারা সুবিধার অসুবিধার আর টাইমের কাটা শেখরার দোকানের নিত্যির কাটা। যতই হোক, বেরোনোর ব্যাপার তো, অফিসের টাইমের মতন মারমার কাট কি আর হয়? হয় না। 5 জনের দরজায় 5 মিনিট দাঁড়াতেই দেরি। চাটুর্যেদার দরজায় যখন গিয়ে দাঁড়ালাম, তখন বাজে 6টা। জোরে জোরে হাঁক পারি, চাটুর্যেদা, চাটুর্যেদা, বেরিয়ে এসো চাটুর্যেদা। খালি গা, পরনে লুঙ্গি। এই কি চাটুর্যেদা, এখনো তৈরি হওনি? হয়েছিলাম, চাটুর্যেদা নির্লিপ্ত গলায় বলে। ছিঁড়েও ফেললাম। তোদের তো বিস্তর দেরি হয়ে গেল। বিস্তর দেরি কই? না তো, মাত্র 5:30টার জায়গায় 6টা। 7 ঘাটের মাছ 1 ঘাটে করা, 8 ঘন্টা দেরি। আর এমন কি, নাও জামাটা এবার গায়ে দিয়ে এসো। না, চাটুর্যেদা অঙ্ক কষার ভঙ্গিতে বলে, এখান থেকে তোরা এখনো গ্রো স্ট্রিট থেকে চৌধুরীকে নিবি, তারপর শ্যামবাজার থেকে মাংস কিনবি, দই মিষ্টি কিনবি, তারপর অসম্ভব, 6:30 তো বাজবে, টাইম পার হয়ে যাবে। উফ, কি মুশকিল। তেল মাখা তো আর ক্যাপসুল খাওয়া নয়, না হয় 8 ঘন্টা দেরি হলো। পাগল, চাটুর্যেদা মাথা নাড়ে। তা হয় না, অন্য পথ ধরি। বলি, তার মানে 8 ঘন্টা দেরির জন্য তুমি যাবে না? আমাদের এত বড় একটা শাস্তি দিচ্ছ তো? এবার যেন একটু কাজ হলো। মানে আসলে তো লোকটা ভালোই, ওই মাখন বিলাসী ওকে উল্টো পাল্টা করে দিয়েছে। বিব্রতভাবে চাটুর্যেদা, ছি, এ কি বলছিস? মানে ব্যাপারটা কি জানিস? আরে জানি, সব জানি, তুমি উঠে এসো। আরে উঠে এসো জলদি, নাচে তো ওই খালি গায়ে অবস্থাতে তোমাকে পাজা কোলা করে তুলে নিয়ে যাব। আমাদের এই ডাকাতি মনোভাব দেখে বোধ করি ভয় হই লোকটার, তাড়াতাড়ি বলে, না বাবা, জামা পরে আসছি। তবে ব্যাপারটা কি জানিস? আমরা সমস্যারে বলি, জানি, তুমি একটু মাখন বিলাসী, এই তো, আমরা সবাই মিলে না হয় তোমাকে চাঁদা করে তেল মাখিয়ে দেব। হলো তো, চলো এবার ওঠো। কিন্তু প্রশ্ন তো মাখিয়ে দেওয়ার নয়, প্রশ্ন হচ্ছে টাইমের। চাটুর্যেদা সে টাইমটা হচ্ছে 6:30। যখন আমরা মাংসের দোকানে বকাবকি চেঁচামেচি জুড়ে দিয়েছি, জুড়তে তো হবেই, নইলে আর পিকনিকের আমোদটা কি? 40 টাকা 24। দোস্ত তো ঝাঁপিয়ে পড়েছে দোকানটায় গিয়ে, ফুর্তির বান ডাকছে তখন। অতএব দোকানিকে নিয়েই মস্করা ঠাট্টা।
কি বাবা, পাঠার গলা না কেটে আমাদের গলাগুলোই কাটছ যে? ও, কি ওজন হচ্ছে? বলি, মেয়েটিগুলোকে এই সাইডে সরাচ্ছ কেন? বেশি দামে বেচবে বলে? ওয়ে ভাই, পাঠাটা কি বোকা পাঠা নয় তো? দেখ, খেয়ে আবার কিন্তু সবাই মিলে বোকা না হয়ে যায়। ইত্যাদি প্রভৃত বুনো গাইয়া রসিকতা। কসাইয়ের সঙ্গে আর কি বা উচ্চাঙ্গে রসিকতা হবে? একই পদ্ধতিতে দই মিষ্টির দোকানেও কলা পাতা ইত্যাদি কিনে উল্লাসধ্বনি করতে করতে আমরা সেই বারাসাতের যে আরামকুঞ্জে গিয়ে পৌঁছালাম তখন 8:10। দেখি চাটুর্যেদা মলিন মুখে নির্জীবের মতন বসে পড়েছে এক পাশে। জোর গলায় বলি, কই চাটুর্যেদা, লেগে যাও। চাটুর্যেদা সর্বহারা গলায় বলে ওঠে, আর লেগে যাওয়া? দুদিক থেকেই সর্বনাশ হয়ে গেল। দুদিক থেকে সর্বনাশ? সে কি জিনিস? কি আবার? একদিকে 1.5 ঘন্টা লেট, অপরদিকে আমাদের তাড়নায় তেলের শিশি আনতে ভুল। তেলের শিশি? কি তেল গায়ে মাখো তুমি চাটুর্যেদা? গায়ে আর কি তেল মাখবো? সর্ষের তেলই মাখি। তবে তবে চিন্তাটা কিসের? রান্নার জন্য তো আমাদের কাছে 500 টিন আছেই, তাতে আমার কি কাজ কলা? চাটুর্যেদা উদ্ধত্ত গলায় বলে, তার তো 1 ভাগ সর্ষে আর 3 ভাগ ভেজাল। বলো কি চাটুর্যেদা, আমরা কি কলের তেল এনেছি? গণেশের তেলের টিন? আরে রেখে দে তোদের কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। চাটুর্যেদা এবার খিচিয়ে ওঠে। দেখতে আর বাকি নেই কাউকে। মূলর রস আর লঙ্কা গুঁড়োর ঝাঁঝের ভেজাল মেরে। তাহলে তুমি কি তেল মাখো? হতাশ হয়ে বলি। কি তেল? চাটুর্যেদা গর্বিত ভঙ্গিতে বলে, খাঁটি রায় সর্ষে কিনে বাড়িতে পিষে তেল তৈরি করে নিই। মানে তোর বৌদি করে দেয়? তার মানে তোমার মাখন বিলাসের দাপটে বেচারা বৌদির হাড়ও বেশি? হাড় আবার পেশা কি? চাটুর্যেদা ক্রুদ্ধ গলায় বলে, হিন্দু নারী স্বামীর জন্য এটুকু তো করবেই, আর কতই বা তেল মাখি আমি? দৈনিক তো মাত্র 8 পোয়া। 8 পোয়া? 8 পোয়া করে তুমি তেল মাখো? চাটুর্যেদা করুণ স্বরে বলে, ওর বেশি আর তেল পাবো কোথা থেকে বল? পাওয়ার কথা হচ্ছে না। অফিসের বেলায় তা কি, ওই তেলটুকুর জোরেই তো দাঁড়িয়ে আছি। তোদের পাল্লায় পড়ে আজ আমার সর্বনাশ হয়ে গেল। এমন তারা দিলি। আমরা জোর দিয়ে বলি, একটা দিন গণেশ মাখলে কিছু সর্বনাশ হবে না চাটুর্যেদা। তোমার সোনার কান্তি সোনারই থাকবে। এসো টিন খুলি। কিন্তু টিন খুলে আর কি হবে? মন খুলে কই? মনে যে সিল মারা, জব্বর সিল। মাটির গেলাসের 1 গেলাস তেল নিয়ে বসে তো পড়েই চাটুর্যেদা, কিন্তু মাখে কই? বারবার কেবল নাকের কাছে তেল টানে আর নাকটা কুচকে নামিয়ে রাখে। কি হলো চাটুর্যেদা, শুরু করো। শুরু? ভাবছি। চাটুর্যেদা হঠাৎ যাকে বলে নিদ্রথিতের মতন চমকে উঠে বলে, তোদের ওদিকে কদ্দূর? এই তো উনুনে আগুন পড়ল। রান্নার মেনুটা কি? রান্নার খিচুড়ি, মাংস, আলুর দম, পাঁপড় ভাজা, চাটনি। ঠিক আছে ঠিক আছে। চাটুর্যেদা উল্লাসের গলায় বলে, হয়ে যাবে। তোদের হতে হতে আমি এসে যাব। কোথা থেকে এসে যাবে? আমরা তেলটা নিয়ে বাড়ি থেকে? প্রসন্ন বদনে উদ্যত গলায় বলে ওঠে চাটুর্যেদা। তেলটা নিয়ে বাড়ি থেকে? মানে পার্ক সার্কাস থেকে? চাটুর্যেদা, তুমি আমাদের সঙ্গে মশকরা করছো না পাগল হয়ে গিয়েছো? আরে বাবা, মশকরাও নয়, পাগলও নয়, দিব্যি সাদা বাংলায় বলছি। দেখ না বাবা, যাবো আর আসবো। বারাসাত থেকে পার্ক সার্কাস, তুমি যাবে আর আসবে। আরে বাবা দেখ না, তোদের হাতের রান্না তো, তার মধ্যে 3 বার যাওয়া আসা হয়ে যাবে। চাটুর্যেদা, পাগলামি করো না। কি মুশকিল? পাগলামিও নয়, মাতলামিও নয়, সির্ফ সাদা বাংলা। কিন্তু তোমার টাইম? সে তো অনেকক্ষণ আগেই ব্রহ্মপুত্রের জলে তলিয়ে গেছে। এখন আর একটা দিক রক্ষা করতে চেষ্টা তো করতেই হবে। মূলর রসটা না মেখে একটু খাঁটি তেল। জুতোটা পায়ে গলিয়ে বীর বিক্রমে এগিয়ে যায় চাটুর্যেদা আলো আলো মুখে।
24 জন দস্যু, 24 দ্বিগুণে 48 বার বারণ করলাম। চাটুর্জেদা অটল। অত ঘাবড়াচ্ছিস কেন? দেখ না, যাবো আর আসবো। তারপর আর কি, গেছে আর আসছে, মানে আসছেন। মাংস নাবলো, খিচুড়ি নাবলো, আলুর দম, চাটনি সব নাবলো। চাটুর্জেদার দেখা নেই। এদিকে উনুন নিভে আসছে, তার সঙ্গে উৎসাহ। তবে পাঁপড়গুলো ভাজা হোক। নেই ভাগনার প্রস্তাব। উত্তরে হোক হোক। পাঁপড়গুলো তো নেতিয়ে যাচ্ছে, তবে পাতাগুলোও পাতা হোক। উত্তরে হোক হোক। মাংসটাও ততক্ষণে ভাগ করা হোক। হোক হোক। কি করা যায় অতঃপর? খিচুড়িটা হাতা হাতা পাতায় দেওয়া হোক। হোক। 2-1 জন বাদে বাকি সবাই বসে পড়া হোক। হোক। পেট তো চুই চুই, খাওয়া আরম্ভ হোক। হোক। কোড়ায় না হয় একটু একটু চাটনি চাটা হোক। তাই হোক। আরও কিছুক্ষণ পরে বাকি জনদের যখন পেট কাঁদছে, প্রস্তাব হলো কাক এসে ছড়াছড়ি করছে, বাকি জনেরাও বসে পড়ুক। পড়ুক। আর অপেক্ষার মানে হয় না, মানে হয় না। কি কেলেঙ্কারি, কি কেলেঙ্কারি! কি যাচ্ছে তাই, কি যাচ্ছে তাই! কি হোপলেস, কি হোপলেস! ব্রেনের ডিফেক্ট আছে, নিঘাত নিঘাত। স্ক্রু ঢিলে আছে নিশ্চয়ই, বৌদি ছাড়েনি বোধ হয়, তাই সম্ভব। খিদে ঘুম মারছে, তাই সম্ভব। যাওয়ার সময় ভাগের খাবারটা গাড়িতে তুলে নিয়ে ওর বাড়িতে নামিয়ে দেওয়া যাক। হোক হোক। ডেচকির তলা চেঁচে পুচে যখন দই মিষ্টির খালি হাঁড়িতে ভরে ফেলা হয়েছে, তখন হঠাৎ ওদিকে থেকে কোথায় শোরগোল উঠেছে। এসেছে এসেছে, আরে এসেছে। কে এসেছে? ড্রাইভার? আরে ড্রাইভার জন্মে কে মরেছে, এসেছে চাটুর্জেদা। এই মার সেই মার করে তীরে যাই আমরা। এই তোমার আসবার সময়। চাটুর্জেদা লাজুক হাসি হেসে বলল, তেলটা হাতে নিয়ে দারুণ লোভ এসে গেল বুঝলি, ভাবলাম মেখেই যাই, মানে আর কি। কিন্তু কে তখন তার মানে কানে নেয়? সামান্য একটু তেল মাখার জন্য নিজের তো বটেই, এতগুলো লোকের আমোদ মাটি করলে তুমি। এই অভিযোগ নিয়ে তো ঝাঁপিয়ে পড়েছে সবাই। চাটুর্জেদার নির্বিকার আলো আলো মুখে বলে, সামান্য কি অসামান্য সে তোরা কি বুঝবি? অতক্ষণ বিরহের পরেই শিশিটাকে দেখে ফুর্তির চোটে 3 দিনের তেল একদিনেই মেখে ফেললাম। বলেই তো ছিলাম বাপু, আমি একটু মাখন বিলাসী।